দিনের শেষ সেশনের খেলার সমাপ্তি ঘোষণা করা হলো 5:30টায়। টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে 85 ওভার। তাতে 4 উইকেটে 301 রান করেছে বাংলাদেশ। মুশফিকুর রহিম 48 ও লিটন দাস 8 রান নিয়ে কাল দিনের খেলা শুরু করবেন। টেস্টের প্রথম দিনটা বাংলাদেশের হয়েছে অধিনায়ক নাজমুল হোসেনের 101 ও মুমিনুল হকের 91 রানের ইনিংসের কল্যাণে। তৃতীয় উইকেট জুটিতে দুজনে মিলে গড়েছিলেন 170 রানের জুটি। পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আব্বাস ও নোমান আলী। বাংলাদেশ প্রথম ইনিংস 84 ওভারে 301/4। ইনিংসের 84তম ওভারে মোহাম্মদ আব্বাসের তৃতীয় বলে থার্ড ম্যান দিয়ে 4 মেরেছেন মুশফিকুর রহিম। এই বাউন্ডারিতে বাংলাদেশের প্রথম ইনিংসের রান 300-র ঘর ছুঁয়েছে। মুশফিক 48, লিটন 8 রানে ব্যাট করছেন। বাংলাদেশ 75 ওভারে 277/4। পারলেন না মুমিনুল। বাঁহাতি স্পিনার নোমান আলীর নিচু হয়ে আসা বলে এলবিডব্লিউ হলেন মুমিনুল। তিনি করেছেন 91 রান। মুমিনুল সর্বশেষ সেঞ্চুরি করেছেন 2024 সালের সেপ্টেম্বরে। এরপর তিনি 7টি আজকের ইনিংস সহ 50 রানের ইনিংস খেললেও একটিও সেঞ্চুরি পাননি। বাংলাদেশ 63 ওভারে 244/3। চা বিরতির পর মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে বড় জুটি গড়ার পথে আছেন মুমিনুল হক। চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন 43 রানের জুটি গড়েছেন দুজন। মুমিনুল 80 ও মুশফিক 14 রানে অপরাজিত। বাংলাদেশ 53 ওভারে 201/3। মিরপুর টেস্টে আজ প্রথম দিনে প্রথম সেশনে 11 ওভারের মধ্যে 2টি উইকেট নিয়ে বাংলাদেশকে চাপে ফেলেছিল পাকিস্তান। এরপর তৃতীয় উইকেটে নাজমুল মুমিনুলের 170 রানের জুটিতে প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনও নিজেদের করে নেয় বাংলাদেশ। টেস্ট ক্যারিয়ারে নিজের নবম সেঞ্চুরি তুলে নিয়ে 53তম ওভারে আব্বাসের বলে আউট হন নাজমুল। এই ওভারের খেলা শেষেই চা বিরতিতে যায় দুই দল। মুমিনুল অন্য প্রান্তে 64 রানে অপরাজিত। নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে নেমেছেন মুশফিকুর রহিম, শূন্য তারা চিহ্ন।